আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাপো এন্ড নাপো ব্লগ থেকে আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে কাঁঠালের বিচির সাথে শুটকি একত্রে মিশিয়ে একটা খুবই মজাদার ভর্তা দেখাবো। তো আমার সাথেই থাকুন, আমি কিভাবে ভর্তাটা বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরু করছি। তো ভিউয়ার্স, দেখো আমি কাঁঠালের বিচিটাকে একটু আগে সিদ্ধ বসাইছিলাম, হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি এই ভর্তাটার জন্য কি কি রেডি করছি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই কাঁঠালের বিচি শুটকি দিয়ে আমি যেহেতু বানাবো, সেজন্য আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিব, কারণ শুকনো মরিচ দিয়ে আমি এই ভর্তাটা বানাবো। আগে শুকনো মরিচটা ভেজে নিব। শুকনো মরিচগুলো আমি গোল করে ভেজে নিব। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন উঠে ফেলছি। উঠে ফেললাম। এখন আমি কাঁঠালের বিচির সাথে যে শুটকিটা ব্যবহার করব, এটা হলো চিংড়ি মাছের শুটকি। তো আপনারা যে কোনো শুটকি যার যেটা ভালো লাগে সেই শুটকিটা দিয়ে বানাতে পারবেন। শুটকিগুলো সুন্দর করে ভেজে নিব। আমার চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন উঠে ফেলছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এই পেঁয়াজের সাথে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিব। এখন এগুলোকে আমি আদা ভাজা করে নিব। আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো আমি এখানে আদা ভাজা রেখেছি। আদা ভাজা যদি থাকে পেঁয়াজ রসুন, তাহলে ভর্তাটাও খুবই ভালো লাগে এবং পেঁয়াজ রসুনের ফ্লেভারটা পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমার কাঁঠালের বিচি শুটকিতে ভর্তার জন্য সবকিছু আমি ভেজে নিয়ে আসছি। হ্যাঁ, এখন শিলপাটাতে এগুলো ভেজে ভর্তা করে নেব সুন্দর করে লবণ দিয়ে। হ্যাঁ, তো বাটাবাটির সময় আমার সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে বাটাবাটি করে ভর্তাটা করি। খুবই মজাদার, গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। তো চলো শুরু করে দিই বাটাবাটি। ভিউয়ার্স, শুকনো মরিচগুলোকে এখন আমি ভালো করে মিহি গুঁড়ো করে নেব। এখন আমি শুটকিগুলোকে বেটে নিব। শুটকিগুলোকে সুন্দর করে মিহি করে আমি বেটে নিচ্ছি।
শুটকিগুলো বেটে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুন যে ভাজাটা ছিল সেটা বেটে নিব। এখন আমি সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো বাটবো। ভিউয়ার্স, এই যে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার কারণে এই বিচিগুলো খুব সহজেই মিহি হয়ে যাচ্ছে, একটা সফটনেসও আছে ভিতরে, দেখুন। তো খেতেও খুবই ভালো লাগবে। তো ভেজে করলেও ভালো লাগে, দুটো দুই রকম স্বাদ লাগবে। তো আমার কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার বাটা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণের সাথে লবণ মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার তো শুটকি ভর্তাটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করছি, কারণ ভর্তাতে সরিষার তেল দিলে সেই ফ্লেভারটা আরো বেশি মজা হয়। তো এভাবে খাবেন, ভালো লাগবে। ভিউয়ার্স, এই দেখুন তৈরি হয়ে গেল আমার খুবই পছন্দের একটি কাঁঠালের বিচি, সেই সাথে শুটকি দিয়ে বানানো একটি অসম্ভব মজাদার ভর্তা। তো অবশ্যই বাসায় ট্রাই করবে। এখন তো আপনাদের সকলের বাসায় আশা করছি কাঁঠালের বিচি আছে, তো আমার মতো করে ট্রাই করবেন, খুবই ভালো একটা টেস্ট পাবেন। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেও জানাবেন, আমি আশা করছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে এখন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান, এবং আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সাথে সাথে সেটা পেয়ে যাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।